সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনোদনিয়ার আজকের আয়োজনে। আপনারা জানেন যে বিনোদন সাজানো হয় বিনোদন জগতের নানান তথ্য এবং খবরাখবর নিয়ে, আর সেই সাথে আপনাদের সাথে আছি আমি নুসরাত। আর দেরি না করে চলুন দেখে নিই অনুষ্ঠানের হাইলাইটসগুলো। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হলো আরণ্যক নাট্যদলের রারাং। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এফ এ সুমনের অ্যালবাম রঙিলারে। ক্রিকেটের গান নিয়ে আসছেন সাবরিনা সাবা, এফ এ সুমনের সাথে আরো অনেকে। এছাড়া থাকছে বিনোদনিয়ার আড্ডাবাজি ও হলিউড বলিউড টপ চার্ট। সুপ্রিয় দর্শক হাইলাইটসগুলো দেখে আসলাম, এখন চলুন আমাদের মূল আয়োজনে চলে যাওয়া যাক। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক্সপেরিমেন্ট হলে প্রদর্শিত হলো অরণ্যক নাট্যদলের রারাং নাটকটি। চলুন দেখে নিই তারই কিছু অংশ বিশেষ। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হলো আরণ্যক নাট্যদলের রারাং। রচনা ও নির্দেশনায় মামুনুর রশিদ। ডাক্তার হয়েছে অথচ নিজের নাম লিখতে পারে না। সুপ্রিয় দর্শক, বিশ্ব ভালোবাসা দিবসের রিলিজ পেল অগ্নিবীণা ব্যানারের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং পরিচালক এফ এ সুমনের রঙিলারে। লঞ্চিং প্রোগ্রামে ছিল বিনোদনিয়ার ক্যামেরা। চলুন দেখে আসি। সবগুলো গানই ভালোবাসার গান, সহজ সুন্দর প্রেমের গান। আমার সঙ্গে গান গেয়েছে হলো নির্ঝর, অরেন, নদী, শাকিলা সাকি, শিল্পী বিশ্বাস, তনুকা। গানগুলো লিখেছে তারিকুল ইসলাম, আর গানগুলো টিউন অ্যান্ড কম্পোজিশন আমার। সবার ভালো লাগবে বিকজ এটা অনেক দিন যাবত এটার প্ল্যান ছিল এবং অনেক দিন যাবত গানগুলো তৈরি করেছি আমি। রঙিলা 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 রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে। ভালোবাসি কথাটি মন নাহি ভরে, তোর ভালোবাসা আমায় নাহি ছাড়ে। থ্যাঙ্কস গোজ টু সুমন ভাই অ্যান্ড যিনি লিরিক্স লিখেছেন তারিকুল ইসলাম ভাই, ওনাকেও অনেক বেশি ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অ্যালবামটির জন্য দোয়া করবেন, অ্যান্ড আশা করছি আপনারা অ্যালবামটি শুনবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিনোদনিয়ার আজকের আয়োজনে। আজ আমাদের সাথে আড্ডাবাজি সেগমেন্টে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত আছেন দৈনিক আলোকিত বাংলাদেশের বিনোদন প্রধান সোহেল হাসান। চলুন কথা বলে নিই তার সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা, আমি একদম আড্ডার শুরুতেই যেটি জানতে চাই, কিছুদিন আগে রিলিজ পেল 0 ডিগ্রি চলচ্চিত্রটি, এ সম্পর্কে আমাকে এবং আমার দর্শকদেরকে কিছু বলেন। সিনেমাটির পরিচালক ছিলেন অনিমেষ আইচ, আর এখানে অভিনয় করেছেন মাহফুজ ভাই, মাহফুজ আহমেদ, জয়া আহসান এবং র্যাম্প মডেল রিসেন্টলি অভিনয়ে নিয়মিত রুহি। সেন্ট্রাল ক্যারেক্টার এই তিনজন করেছেন। তো সিনেমাটি রিলিজ হয়ে গেছে এবং যেটা হলো যে প্রচুর সংখ্যক দর্শক এই সিনেমার মাধ্যমে হলমুখী হয়েছেন। তো এই সিনেমা নিয়ে নেগেটিভ পজিটিভ মানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের কথাই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিকেন্দ্রিক। আমি অনেক দর্শকের সাথে কথা বলেছি এবং আমি নিজেও বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। তো যে কোনো ঘটনার বা অ্যাক্টিভিটিসের নট অনলি সিনেমা পক্ষ থাকে কিন্তু, আর যে বিষয়টা যখন মানে আলোচনায় চলে আসে এবং পাবলিককে যখন অ্যাটাক করে তখন সেটার পক্ষ বিপক্ষ হয়ে যায়। এই সিনেমারও ভালো মন্দ দুইটা দিকই আছে, মানে ব্যক্তিভেদে। তো আমি পজিটিভটাকেই প্রাধান্য দেব, কারণ হলো যে আপনি জানেন যে আমাদের সিনেমা হলের যে দর্শক সংখ্যা বা সিনেমার বাজার বাংলাদেশের পাশের দেশের সাথে প্রতিযোগিতা করে নানা ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় এই সিনেমাটা অনেক সংখ্যক দর্শককে হলে নিয়ে আসছে। হ্যাঁ, এটা একটা ইতিবাচক দিক। আর সিনেমাটা মানে ফাইনালি আমি বলবো যে ছবিটা উপভোগ করা যায়।
যারা এখনো 0 ডিগ্রি দেখেনি তারা আপনার কথা শুনে আমি মনে করছি অবশ্যই একবার হলেও যাবে, হলমুখী হবে এই সিনেমাটা দেখার জন্য। আরেকটা তথ্য দিয়ে রাখি, সম্প্রতি মানে আমার মানে নিউজের কাজ করতে গিয়ে এই সিনেমার আরো একটা ভালো খবর আমার কাছে আছে, সেটা হলো যে সিনেমাটা বাংলাদেশের বাইরে একাধিক দেশে মুক্তি পাচ্ছে সিনেমা হলে, উৎসব কেন্দ্রিক নয়। বাংলাদেশের জন্য একটি সুখবর বয়ে আনবে। আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ার সিনেমা হলে আগে মুক্তি পাবে, থার্ড কলকাতার সাথে কথা চলছে তাদের, এখনো ফাইনাল হবে কিছু হওয়ার পথে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আমরা কিন্তু দেখছি যে বর্তমানে বেশ কিছু নতুন প্রজন্মের মডেল বা যাই ছেলেমেয়েরা আসছে মিডিয়ায় কাজ করতে, তারা কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে যে শিডিউল মেনটেন করছে না, সময় দিয়ে সময়ে আসছে না। ইভেন দেখা যাবে যে আজকে বলেছে সে আসবে, আসেনি, ফাঁসিয়ে দিয়েছে ডিরেক্টরদেরকে। সো এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? অভিনয় না শুধু, সব কাজেই আপনার লক্ষ্যটা কি, এটা আসলে একটা বিষয়। আপনি যদি অভিনয় শিল্পী বা মডেল বা যাই হোক, উপস্থাপিকা বা ডিরেক্টর বা প্রোডিউসার যেটাই হতে আসেন, তো সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্য থাকে মানে খুব শর্ট একটা উদ্দেশ্যের জন্য যদি আপনি এই জায়গায় আসেন, সেক্ষেত্রে আপনার আচরণগুলো এরকম হয় স্বাভাবিক। তো আপনি যদি সুনির্দিষ্টভাবে ওই পরিচয়টাকে সাধনা করেন এবং ওই পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই ধরনের আচরণ প্রশ্নই আসে না এবং করবে না ওই লোকটা। আরেকটা যেটা হলো যে এই কাজগুলা করার আগে সেই লোকটার এই প্রসঙ্গে মানে এই বিষয়ে কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে হোমওয়ার্ক করা লাগে, যে কোনো বিষয়ে কাজ করার আগে একটা অভিজ্ঞতা নিতে হয় বা প্রশিক্ষণ নিতে হয়। অভিনয় শেখার বা মডেলিং এ আসার বা ডিরেকশনে আসার বা প্রযোজনায় আসার বা নাটকের গল্প লেখার জন্য সব ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা নেওয়ার একটা বিষয় আছে এবং নেওয়া যায়। তো আমি অ্যাটলিস্ট সাংবাদিকতার সূত্রে নিউজের পারপাজে আমি বিভিন্ন জনের সাথে কথা বলি বা আমার চোখে অনেক বিষয় আসে যেগুলো দেখা যায় যে এই যে আমাদের মিডিয়ায় যে নানা অসঙ্গতি মাঝে মাঝে চলে আসে বা শিডিউল ফাঁসায় দেয় বা দেখা গেল যে একটা নতুন আর্টিস্ট একজনের জন্য টোটাল ইউনিটটা বসে আছে, সেক্ষেত্রে পুরা ক্ষতির সম্মুখীন হয় পুরা মানে প্রত্যেকটা মানুষ এবং ফাইনালি সেই প্রোডাকশনটা। তো আমি বলবো আমার ব্যক্তিগত প্রস্তাবনা হলো যে আমাদের মিডিয়াটা এখন যথেষ্ট শক্তিশালী, সবগুলা মাধ্যমে সাপোর্ট করতেছে, মানুষ দর্শক বৃদ্ধি পেয়েছে, সব মিলে আমি যেটা বলবো যে এই বিষয়ে ইনস্টিটিউট বা এখনো যে আমাদের যে মানে মিডিয়ার যে সমিতিগুলো আছে, প্রোডিউসার্স, ডিরেক্টরস, শিল্পী, এদের সবার সমন্বিতভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি এবার একটু আবারও যেতে চাই হচ্ছে 0 ডিগ্রি প্রসঙ্গে, যে আপনি একটু কথা বলছিলাম, আলোচনায় এসেছে 0 ডিগ্রি, তো আমি একটু দর্শকদের জন্য কিছু অংশবিশেষ দেখাতে চাই এই চলচ্চিত্রের। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নিই 0 ডিগ্রি থেকে কিছু অংশবিশেষ। চেনা চেনা কিছু গান, শোনা শোনা কিছু সময়, তোমার আমার একাকী কাটে ছুরি কিংবা খঞ্জর দিয়ে। আলোটাই দেখেছো, দেখনি অন্ধকার বন্ধু, আলোটাই বেসেছি, দেখনি ঘৃণার পাহাড় মরুধুধু। সেই রাতের কথা তোর মনে নাই? পাগল আমাকে ভালোবাসে। যাও তুমি যাও, হাতটা বাড়াও, ছুঁয়ে দাও আকাশের ছাদ। আসো তুমি আসো, আরো কাছে আসো, আসা যাওয়া চলছে আবার। মুক্ত জীবনের শেষ খাবার, দ্য লাস্ট সাপার। প্রেম প্রেম এই খেলা চলছে ভালো, চলছে ভালো, চলছে ভালো।
আমার কালো আগুন জ্বালো ভালোবাসা দেখেছো। ভাইয়া দেখে নিলাম 0 ডিগ্রির কিছু অংশ বিশেষ, তো এর সাথে সাথে একটু সময় হয়ে গেল বিরতি নেবার। আমি বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনায় আসছি। সুপ্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, কোথাও যাবে না, বিনোদনিয়ার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিনোদনিয়ার আজকের আয়োজনে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আলোকিত বাংলাদেশের বিনোদন প্রধান সোহেলা হাসান। চলুন কথা বলে নিই তার সাথে। ভাইয়া, ফিরে এলাম বিরতি থেকে। তো আমি কথা বলছিলাম 0 ডিগ্রি নিয়ে, তার কিছু অংশবিশেষও দেখে নিলাম। তো এখন আমি একটু যেতে চাই আবার আরেকটু ভিন্ন প্রসঙ্গে, যেটি হচ্ছে কি আমাদের একটি যে ম্যাচ জিতলো আমাদের টাইগাররা, যে প্রথম ম্যাচটি জিতলো, এই প্রসঙ্গে আপনি কি বলেন? এটি চমৎকার আনন্দের ব্যাপার। কিন্তু অবশ্যই আনন্দের ব্যাপার, আমাদের সবাই উপভোগ করছেন এবং আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন থেকে বন্ধু-বান্ধব যারা বিদেশে রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সব জায়গায় সরব তারা। এবং সত্যি মানে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলছে, এটা যেমন একটা প্রেস্টিজিয়াস, মানে একটা গৌরবের বিষয়, গৌরবের ব্যাপার। আর জিতছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলে দেখা যায় যে মজার একটি ব্যাপার আছে এখানে, যে প্রস্তুতি ম্যাচে কিন্তু তারা প্রত্যেকটাতেই হেরেছিল, কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু 105 রানে তারা জয়ী হয়েছে। প্রস্তুতি ম্যাচের হিসাব আর মূল খেলার দুইটা মনস্তাত্ত্বিক দুই জায়গায়, মানে এখানে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কাজ করে। তো সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচগুলোতে একটু মনোসংযোগের ঘাটতি থাকতেই পারে, ওয়ার্ম আপ একটা বিষয়। আর মূল খেলা যেটা, সেক্ষেত্রে সবাই কিন্তু এখানে যদি তারা আবার ফার্স্ট ম্যাচটা হেরে যেত, তাহলে কিন্তু ওইটাই প্রভাবটা ফেলতো। আমি যতটুকু মনে করি বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটার আছে, তো তাদের মনস্তাত্ত্বিক জায়গাটাও স্ট্রং। তো একটা ম্যাচ হারলে বা একটা ম্যাচ জিতলে, মানে আমি দেখি যে আমাদের বিশেষ করে সাকিব আল হাসান, তার যে মানসিক অবস্থা, মনস্তাত্ত্বিক পজিশনটা যথেষ্ট ম্যাচিউরড। সাকিব আল হাসান সে হচ্ছে ওয়ানডে ম্যাচ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর একদম সেরা প্রথম অলরাউন্ডার সবগুলো ভার্সনে। সেটা এটা কিন্তু অনেক অনেক গৌরবের একটি ব্যাপার। অবশ্যই অবশ্যই, মানে সাকিব আল হাসান বাংলাদেশ নট অনলি, আমি মনে করি যে আমরা যেমন বিশ্বের অনেকগুলো দেশের খবর পাই না এখন, তো আমি মনে করি যে ক্রিকেটের জন্য আমাদের বাংলাদেশের নাম, বাংলাদেশটার নাম সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে এই ক্রিকেটের জন্য পৌঁছে যাচ্ছে এবং খুব ভালোভাবে পৌঁছে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে একটা ভালো কাজের জন্য বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ মনে করছে, এবং উইথ সাকিব আল হাসান। হ্যাঁ, আচ্ছা, যেহেতু খেলার প্রসঙ্গে কথা হচ্ছিল, তো আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে আমি একটি গান আজকে টাইগারদেরকে ডেডিকেট করতে চাই, খেলার গান। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নিই এই চমৎকার একটি খেলার গান, যেটিকে আমি ডেডিকেট করছি আমাদের বাংলাদেশের টাইগার দলকে। উঠেছে গর্জে বাংলার তামাল ছেলে, দেখিয়ে দেবে বিশ্বকে ব্যাটে বলে। উঠেছে গর্জে বাংলার তামাল ছেলে, দেখিয়ে দেবে বিশ্বকে ব্যাটে বলে। লড়াই চলবে মাঠে, উড়বে বিজয়ের নিশান। সামনে চলো বাংলাদেশ, ভয় কিসের আবার, হবেই হবে নিশ্চিত, জয় হবে তোমার। সামনে চলো বাংলাদেশ, ভয় কিসের আবার, হবেই হবে নিশ্চিত, জয় হবে তোমার। Goes for it and hits it high, wide and handsome. Maximum to end the 34th, 150 yards. শুদ্ধ মেতে টান টান উত্তেজনা, কোটি বাঙালি একসাথে করেছে প্রার্থনা।
পক্ষ যেই হোক, পড়ো তুমি ঝাঁপিয়ে, ভাবনা কিসের আবার লড়ো, যা আছে তাই নিয়ে লড়াই চলবে মাঠে, পূর্বে বিজয়ের নিশান। সামনে চলো বাংলাদেশ, ভয় কিসের আবার, হবেই হবে নিশ্চিত, জয় হবে তোমার। সামনে চলো বাংলাদেশ, ভয় কিসের আবার, হবেই হবে নিশ্চিত, জয় হবে তোমার। ভাইয়া দেখে নিলাম এই চমৎকার গানটি, আশা করি আপনার অনেক ভালো লেগেছে, কারণ আমারও অনেক প্রিয় একটি গান। তো আমি এবার একটু বাইরের দেশে যেতে চাই আর কি, প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে বাইরের দেশে কিন্তু আমাদের এই মিডিয়া জগতে যদি আসতে চাই বা কাজ করতে চাই, তাহলে কিন্তু অনেক ইনস্টিটিউট আছে যারা হাতে কলমে শেখাচ্ছে ব্যাপারগুলো, কিন্তু বাংলাদেশে কিন্তু নেই। তো এই প্রসঙ্গে আপনার কি মতামত? সমন্বিত প্রতিষ্ঠান না থাকলেও, মানে জাতীয় প্রতিষ্ঠান ওইভাবে না থাকলেও ব্যক্তি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে কিন্তু অনেক জায়গা আছে। আমি অভিনয় শেখার জন্য প্রথম বলবো যে মঞ্চ যে জায়গাটা, এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। করলে ইনস্টিটিউশনাল কিন্তু বিষয়টাকে আজকালকার মিডিয়া যারা আসছে তাদের কিন্তু সেই ধৈর্যটা নেই যে মঞ্চে কাজ করে তারা এতটা পথ পাড়ি দিয়ে এখানে আসবে। এই রকম ঘটনার জন্য আমরাই সুযোগ করে দিচ্ছি, তো আবার আমরাই বিরুদ্ধে কথা বলছি। এটা হলো আমাদের একটা সমস্যা। তো আমাদের সবাইকে একসাথে ভাবতে হবে যে এই জায়গাগুলোর জন্য কে পারফেক্ট। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই মুহূর্তে অনেক নতুন যোগ্যতা সম্পন্ন অনেক নতুন আছেন যারা সুযোগ পাচ্ছেন না, আর যারা যোগ্য নয় তাদের মধ্যে বেশি সংখ্যক সুযোগ পাচ্ছে। এই জায়গাটা চেঞ্জ করলে আমার মনে হয় এই বিতর্কটা থামানো যাবে। আসলে আপনার আমার প্রত্যাশা এটি, কিন্তু এখন আমি এক ঝলক একটু দেখে আসবো হলিউড টপ চার্টটি। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নিই আজকের হলিউড টপ চার্টে কোন কোন মুভি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। So, what was he like? Mr. Gray will see you now. He was really smart, very intense. To what do you owe your success? I've always been good at people. I have a natural instinct for what makes a person tick. Anastasia? Christian. Manners maketh man. Do you know what that means? Then let me teach you a lesson. Are we going to stand around here all day, or are we going to fight? Sorry about that. Needed to let off a little steam. What do you see? I see. Patrick, what are you doing? Vandalizing stuff. Isn't that your house? To save their world, Come on, team. Let's get that book back. they must come to ours. What is this place? Uh-oh. In 2015, A giant hairy porpoise. Beast! We need to get these guys back in the water. Back in the water. ভাইয়া, দেখতে দেখতে কিন্তু আমার আড্ডাবাজি দেওয়ার সময় শেষ হয়ে গেছে। তো আপনি যদি আমাদের উদ্দেশ্যে, বিনোদনীয় উদ্দেশ্যে এবং বিনোদনীয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক কখনো ভুল করেন না ভালো মন্দ বিচার করতে। তো আমি বলবো যে তারপরও আমাদের বিনোদন জগৎ, মানে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন জগৎ যথেষ্ট গতিশীল এবং প্রচুর কাজ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, অনেক ইনভেস্ট এখানে। তো আপনাদের সবকিছুই হলো দর্শকের জন্য। তো দর্শক যদি ঠিক জায়গায় বিচার করে পাশে থাকে, আমাদের আসলে দর্শকদের জন্যই আমাদের সবকিছু। আমাদের বিনোদন জগৎ
খুব শিগগিরই আরো ডেভেলপ হবে, আরো ভালো দিকে যাবে, বিভিন্ন জায়গার সাথে প্রতিযোগিতা করবে। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এই সাথে শেষ হয়ে গেল আমাদের আড্ডাবাজি সেগমেন্ট। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সাংবাদিকের সাথে। চলুন এখন দেখে নেই আপনাদের জন্য বলিউডের টপ চার্টে কোন কোন মুভি রয়েছে শুধুমাত্রই আপনাদের জন্য। टूरिस्ट मतलबी हो जा जरा मतलबी। जाना तो कहीं और था, तो यहाँ पहुँच गई। बहुत अजीब हो तुम। तुम्हारी तरह ही हो। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। इतिहास के सबसे महान चोरों में से एक माना जा रहा है। एक थियरी ये भी है कि वो अचानक गायब हो गया। है कोई पानी जो चढ़ती है विस्की के बिना? पानी नीड्स विस्की, विस्की को जरूरत नहीं किसके। वो तुम्हें कैसे अधूरा छोड़ देगी? ये सब मीरा का ही करा धराया है। उसी ने मारा है अपने पति को। झूठ झूठ पे झूठ पे झूठ, कितना झूठ बोलोगे? बोलो। हम सब अपने अपने राज के शिकार होते हैं। সুপ্রিয় দর্শক, শেষ হয়ে গেল বিনোদনিয়ার নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর মোহনার সাথেই থাকুন। গুড বাই।